এদিকে সুইজারল্যান্ডকে 5-2 গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ ফুটবলের ই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠল 1998-এর চ্যাম্পিয়ন ফ্রান্স। পেনাল্টি মিস করলেও খেলার দ্বিতীয়ার্ধে গোল করেন এ ম্যাচে ফ্রান্সের নায়ক করিম বেনজেমা। এ নিয়ে টুর্নামেন্টে বেনজেমার গোল সংখ্যা দাঁড়ালো 3। গ্রুপের অন্য ম্যাচে হন্ডুরাসকে 2-1 গোলে হারায় ইকুয়েডর। বিস্তারিত কঙ্কন নাগের রিপোর্টে। বাছাই পর্বে ইউক্রেনের বিপক্ষে প্লে অফ খেলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছিল 98-এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে 8 গোল করে দুর্বল আক্রমণ ভাগ নিয়ে সমালোচনার ভালোই জবাব দিলেন ফরাসিরা। তাতে এক ম্যাচ হাতে রেখেই শেষ 16তে দিদিয়ের দেশামের শিষ্যরা। সালভাদরের অ্যারেনা ফন্তেনোভায় প্রাথমিক জড়তা কাটাতে খুব বেশি সময় নেননি ফরাসিরা। 17 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে অলিভিয়ার জিরোডের জোরালো হেডে লিড নেয় ফ্রান্স। প্রথম গোলের রেশ না কাটতেই মিনিট খানেকের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ব্লেইস মাতুইদি। পরপর 2 গোল খেয়ে তখন দিশেহারা সুইস শিবির। 31 মিনিটে সুইস ডিফেন্ডার জুরু রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমাকে ফাউল করায় ফ্রান্স পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। বেনজেমার শট ফিরিয়ে দিয়ে এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টি ঠেকানোর কৃতিত্ব দেখান সুইস গোলরক্ষক দিয়েগো বেরাগ্লিও। বিরতির 5 মিনিট আগে ফরাসি স্ট্রাইকার ম্যাথিউ ভ্যালবুয়েনা গোল করলে প্রথমার্ধে খেলার ভাগ্য ঠিক হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া সুইসদের বিপদ আরও বাড়ান বেনজেমা। 67 মিনিটে নিজে গোল করার কয়েক মিনিট পর মুসা সিসোকোকে দিয়ে গোল করিয়ে সুইজারল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। তবে শেষ দিকে হঠাৎ জ্বলে ওঠা সুইজারল্যান্ডের হয়ে 2টি গোল শোধ করেন ব্লেরিম জেমাইলি ও গ্রানিত জাকা। যদিও গোল দুটি তাদের আফসোসই বাড়িয়েছে শুধু। ই গ্রুপের অন্য ম্যাচে ইনার ভ্যালেন্সিয়ার জোড়া গোলে হন্ডুরাসকে 2-1 গোলে হারায় ইকুয়েডর। কঙ্কন নাগ, এটিএন বাংলা।